বহুকাল আগের কথা। একজন কাঠুরে এক প্রত্যন্ত গ্রামে বাস করত। প্রতি সকালে সে জঙ্গলে যেত, যতটা সম্ভব কাঠ কাটত, তারপর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত এবং সেই মূল্য দিয়ে তার স্ত্রী ও সন্তানেদের পেট ভরাত। একদিন সে জঙ্গলে পৌঁছালো এবং যেই না কুড়াল তুলল, তার সামনে এক জিন আবির্ভূত হলো, যার দাড়ি ছিল লম্বা সাদা। জিনটি বলল, তুমি তোমার উপস্থিতি দিয়ে আমাদের বিরক্ত করছো, অতএব এই কাজগুলো কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। কাঠুরে জবাব দিল, তাহলে আমার স্ত্রী ও আমার সন্তানেরা কি খাবে? তারা তো না খেতে পেরে মারা যাবে। জিন কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। এই গরিব মানুষটির প্রতি জিনের দয়া হলো। তারপর সে তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কাঠের বিনিময়ে ক্ষতিপূরণ দেব। কাঠুরে অবাক হলো এবং বলল, কি দিয়ে ক্ষতিপূরণ দেবেন? আমি তো আপনার কাছে কিছু দেখতে পাচ্ছি না। জিন বলল, পেছনে ফিরে দেখো। যখন কাঠুরে পিছনে ঘুরল, তখন সে একটা ছাগল দেখল, যার অর্ধেক অংশ ছিল সাদা আর অর্ধেক হলুদ বর্ণের। কাঠুরে বলল, এটা তো শুধু একটা ছাগল। জিন জবাব দিল, যদি তুমি সাদা দিক থেকে দহন করো তাহলে তুমি প্রচুর দুধ পাবে, আর হলুদ দিক থেকে দহন করো তাহলে তুমি ঘি পাবে, আর এর কল্যাণ কখনো শেষ হবে না। এখন এটা নাও এবং এখান থেকে চলে যাও, আর এরপর থেকে আমাকে তোমার মুখ আর কখনো দেখাবে না। কাঠুরে ছাগলটি নিয়ে চলে গেল। যখন সে বাড়ি পৌঁছালো, তখন সে তার স্ত্রীকে সব কাহিনী শোনালো এবং ছাগলটা দহন করতে বলল। যেই না সে সাদা দিক থেকে দহন করল, প্রচুর দুধ বইতে লাগলো, আর যখন হলুদ দিক থেকে দহন করল, তখন ঘি বইতে লাগলো। কাঠুরে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দুটো বড় মটকা ভরল, একটা দুধে আর অন্যটা ঘিতে, এবং এগুলো নিয়ে বাজারে গেল। সেগুলো বিক্রি করল, খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনল, আর 4টে নতুন মটকাও নিয়ে এলো। 5 দিন পর সে তার বাড়িতে একটা গাধা সহ ফিরল, যাতে সব রকম ফল, সবজি ও অন্যান্য জিনিসে বোঝাই ছিল। কিছুদিন পরে তার কাছে 2টো গাধা হলো, তারপর 3টে, এবং তার অবস্থায় সুখ সমৃদ্ধি দৃশ্যমান হতে লাগলো। তার প্রতিবেশী তাকে দেখত এবং ভাবত যে তার এই সব রিজিক কোথা থেকে আসছে। একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই তুমি কাঠুরের বাড়ি যাও এবং জানতে চাও এই মটকাগুলোয় কি আছে। যখন কাঠুরে বাজারে গেল, তখন সেই মহিলা কাঠুরের বাড়ির কাছে গেল এবং দরজা খটখট করল। কাঠুরের বিবি তাকে স্বাগত জানালো এবং দুধ, ঘি ও রুটি তার সামনে পেশ করল, আর বলল, এসো আমার সাথে নাস্তা করো। সে সেই খাবার খেয়ে শেষ করল, আর খাবারের স্বাদ তার খুব পছন্দ হলো। সে জিজ্ঞেস করল, তোমার কাছে কি এই দুধ আর ঘি আরও আছে? কাঠুরের বিবি বিনা ভাবনায় জবাব দিল, হ্যাঁ, আমরা প্রতিদিন এ থেকে খাই এবং বিক্রিও করি, আর এর কল্যাণ কখনো শেষ হবার না। সেই মহিলা মনে মনে বলল, এটা তো কোনো বড় রহস্যের কাজ মনে হচ্ছে, অথচ আমার প্রতিবেশিনীর এত কষ্ট ছিল, আর আজ তার স্বামী এবং 3 সন্তানের জন্য সবকিছু যথেষ্ট আছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর আমাকে তা জানতেই হবে। তারপর সে বলল, আমার ছেলে অসুস্থ, তুমি কি আমাকে একটু দুধ আর ঘি দিতে পারবে? কাঠুরের বিবি বলল, অবশ্যই পারবো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা মটকা ভরে দিচ্ছি, এটা তোমার জন্য আমার তরফ থেকে উপহার। যখন সে উঠল, তখন তার প্রতিবেশিনী চুপি সারে তার পেছনে গেল এবং জানালা দিয়ে উকি মারল। সে ছোট উঠানে অদ্ভুত রঙের একটা ছাগল দেখল, যা সে দহন করছিল। সে চালাকিভাবে হাসল এবং চুপি সারে এখান থেকে ফিরে এলো। তারপর তার থেকে মটকা নিল এবং পেছনে না তাকিয়ে চলে গেল। বাড়িতে ফিরে তার স্বামীকে বিস্তারিত সবকিছু জানালো। প্রতিবেশিনীর স্বামী শুনে অবাক হলো এবং রাত হওয়ার অপেক্ষায় রইল। গভীর রাত নেমে এলো। সে কাঠের বেড়া ডিঙিয়ে ভেতরে ঢুকল, ছাগল চুরি করল এবং তার জায়গায় একটা সাধারণ ছাগল রেখে দিল, যাতে সাদা আর হলুদ রঙে রং করা হয়েছিল। যখন সে নিশ্চিত হলো যে প্রতিবেশী কিছু টের পায়নি, তখন সে তার নিজের বাড়ি ফিরে গেল এবং ছাগলটাকে লুকিয়ে রাখল। সকালে যখন কাঠুরের স্ত্রী যথারীতি মটকা ভরার জন্য ছাগল দোহাতে গেল, তখন তা থেকে সামান্য দুধ মিলল, যেমনটা সাধারণ কোনো ছাগল থেকে পাওয়া যায়। যখন সে তার স্বামীকে জানালো, তখন সে দৌড়ে এলো, মনোযোগ দিয়ে দেখল এবং চিৎকার করে বলে উঠল, এটা আমাদের ছাগল নয়, কেউ আমাদের ছাগলটি চুরি করেছে। তারপর কাঠুরে তার বিবিকে জিজ্ঞেস করল, গতকাল কি কেউ তোমার কাছে এসেছিল? তার বিবি প্রতিবেশিনীর সম্পর্কে সব ঘটনা বলল
কাঠুরে বলল, ও ছাড়া আর কেউ হতে পারে না, সে অনেক খারাপ নিয়তের মানুষ। তারপর কাঠুরে কাজীর কাছে গেল এবং অভিযোগ করল। প্রতিবেশী সাক্ষ্য দিতে হাজির হলো এবং কাজীকে বলল, হুজুর, এই লোকটা পাগল। আপনি কি কখনো শুনেছেন যে কোনো ছাগল দুধ ও ঘি দুটোই একসাথে দিতে পারে? কাজী কাঠুরিয়াকে বলল, আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না, বুঝেছ? আর তোমাকে সতর্ক করছি, এর পরের বার আর তোমার প্রতিবেশীকে বিরক্ত করো না, নইলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। কাঠুরে দুঃখ নিয়ে তার বাড়ি ফিরে এলো। সে তার কাছে যা সম্পদ ছিল তা থেকে খরচ করতে লাগলো। এক সময় সব শেষ হয়ে গেল। তারপর সে মটকা ও গাধাগুলোও বিক্রি করে দিল এবং তার কাছে কিছুই আর রইল না। তার সন্তানদের ওপর ক্ষুধার তীব্রতা বাড়তে লাগল। পরের দিন সকালে সে আবার জঙ্গলের দিকে গেল, নিজের প্রতি লজ্জিত হতে হতে, এবং কুড়াল দিয়ে গাছের গুড়ি কাটতে লাগল। এই সময় সেই বুড়ো জিন তার কাছে এলো এবং তার চেহারায় রাগ ছিল স্পষ্ট। জিন রাগান্বিত হয়ে বলল, আমরা কি এটা ঠিক করিনি যে তুমি আর এখানে আসবে না? কাঠুরে মন খারাপ করে জবাব দিল, আমার প্রতিবেশী আমার সাথে প্রতারণা করেছে এবং সেই ছাগলটা চুরি করেছে যা আপনি আমাকে দিয়েছিলেন। আমি এখানে এসেছি কারণ আমি ও আমার স্ত্রী সন্তানেরা ক্ষুধার্ত, তাই আমাকে আবার আমার কাজে ফিরে আসতে হয়েছে। বুড়ো জিন বলল, ঠিক আছে, এই নাও একটা মাপকাঠি। যখন তুমি এতে নুড়ি পাথর রাখবে সেটি রূপায় পরিণত হবে এবং এটির কল্যাণ কখনো শেষ হবে না, কিন্তু এবার খেয়াল রেখো যেন এটা চুরি বা হারিয়ে না যায়। কাঠুরে এটা নিল এবং বাড়ি ফিরে এলো। সে একটা নুড়ি পাথর তুলল এবং মাপকাঠিতে রাখল, তারপর উল্টে দিল, সাথে সাথে মাটিতে রূপার টুকরো পড়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। আনন্দে বলে উঠল, এবার আমরা ধনী হয়ে যাব। তারপর তার বিবিকে বলল, শোনো বিবি, তুমি প্রতিবেশিনীর কাছে যাও এবং তাদের থেকে একটা সিন্দুক নিয়ে আসো, আমরা ওটার রূপায় ভরে দেব। আমি এখন বাজারে গিয়ে খাবার ও নতুন সিন্দুক কিনে আনছি, তুমি জলদি করো। কাঠুরের বিবি প্রতিবেশিনীর কাছে গেল এবং বলল, আমাকে একটা সিন্দুক দাও, কাল আবার ফিরিয়ে দেব। প্রতিবেশিনী তাকে একটা পুরনো সিন্দুক দিয়ে দিল এবং মনে মনে ভাবতে লাগলো যে এতে কি রাখবে, কারণ তাদের কাছে তো সিন্দুকে রাখার মতো কিছুই নেই। কাঠুরে রূপা বিক্রি করল। ধীরে ধীরে তার বাড়ি আবার গড়ে উঠতে লাগলো এবং তা সাজিয়ে নিল। তার বিবি সুন্দর পোশাক পরতে লাগলো এবং তার সন্তানরা ভালো ভালো খাবার খেতে লাগলো। প্রতিবেশী লোকটি তাদের দেখত এবং মনে মনে বলতো, যে কিনা কালও আমাদের কাছে শুকনো রুটি চাইতো আর আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো খেত, আজ সেই লোকেরা তো ভালো অবস্থান কি করো। আমাকে অবশ্যই তাদের রহস্য জানতেই হবে। তারপর সে ভাবল, হ্যাঁ, যদিও সেই ছাগল যা থেকে দুধ আর ঘি বেরোয় সেটা আমাকেও সুখী করে তুলেছে, কিন্তু শুধু ওটা আমার জন্য যথেষ্ট নয়। আমি আমার প্রতিবেশীর সব কিছু চাই। সে তার স্ত্রীকে বলল সে আবার তার প্রতিবেশিনীর কাছে যাবে এবং জানবে যে প্রতি সপ্তাহে সপ্তাহে শহরে নিয়ে যাওয়া সিন্দুকগুলোয় তারা কি রাখে। কিন্তু কাঠুরে তার বিবিকে কড়াভাবে নির্দেশ করে দিয়েছিল যে সে যেন এবার তার প্রতিবেশিনীকে ঘরে ঢুকতে না দেয় এবং তার সাথে কথাও না বলে, কারণ যদি মাপকাঠিটা এইবার হারিয়ে যায় তাহলে তারা ক্ষুধায় মরবে এবং সে আর জঙ্গলে কাঠ কাটতে যেতে পারবে না। তার বিবিও তাকে প্রতিশ্রুতি দিল এবং প্রতিটি অবস্থায় তার প্রতিবেশিনীকে ফিরিয়ে রাখল। প্রতিবেশিনী সর্বোচ্চ চেষ্টা করল, কিন্তু সে তাদের হঠাৎ ধনী হওয়ার রহস্য জানতে পারল না, যা নিয়ে পুরো গ্রামেই কথা হচ্ছিল। একদিন প্রতিবেশিনী তার বাড়ি পরিষ্কারের ইচ্ছা করল এবং পুরনো জিনিসপত্র বের করতে লাগল। যখন সে ওই সিন্দুকটা খুলল যা কাঠুরের স্ত্রী কিছু মাস আগে ধার নিয়েছিল, তখন সে একটা জিনিস দেখল যা একটা ফাটলে আটকে ছিল। যখন সে সেটা হাতে ধরে দেখল তখন চিৎকার করে উঠল। সে তার স্বামীকে চিৎকার করে ডেকে বলল, এই এসো, দেখো এটা কি পেয়েছি আমি। আমরা দুধ আর ঘি নিয়েছিলাম কিন্তু রূপা রেখে দিয়েছিলাম। তার স্বামী অবাক হয়ে গেল এবং বলল, আমাদের জানতে হবে কোথা থেকে সেই রূপা আসছে যা দিয়ে তারা সিন্দুক ভরছে। আমাদের জলদি কোনো কৌশল বের করতে হবে। পরের দিন সকালে কাঠুরের ছোট ছেলেকে অন্য শিশুদের সাথে খেলতে দেখল। সে তার কাছে গেল এবং বলল, যদি তুমি আমার প্রশ্নের জবাব দাও তাহলে আমি তোমাকে মিষ্টির প্যাকেট দেব। ছেলেটা বলল, আমি আপনাকে সব বলবো চাচা, আপনি বলুন। লোকটা মাথা চুলকলো এবং জিজ্ঞেস করল, তোমার বাবা জঙ্গল থেকে ফেরার সময় কি কোনো অদ্ভুত জিনিস এনেছিল? ছেলেটা জবাব দিল, আমি জানি না চাচা, কিন্তু আমি একটা পিতলের মাপকাঠি দেখেছি যাতে অদ্ভুত নকশা আছে, আর আমার বাবা সেটা রেশমি কাপড়ে মুড়ে তার বিছানার নিচে লুকিয়ে রাখেন। এটা শুনে সেই লোকটি খুশিতে নেচে উঠল।
ছোট ছেলেটিকে প্রতিশ্রুতি অনুযায়ী মিষ্টি দিয়ে দিল। তারপর তার নিজের বাড়িতে ফিরে এসে বসে ভাবতে লাগলো কিভাবে রূপার মাপকাঠি চুরি করবে কাউকে না জানিয়ে। পরের দিন সকালে প্রতিবেশী লোকটি কাজীর কাছে গেল এবং বলল যে তার প্রতিবেশীর কাছে গুপ্তধন পাওয়া গেছে এবং সেটা রাষ্ট্রের অধিকার। কিন্তু কাজী বলল যে এই বিষয়টা তার এখতিয়ারে নেই, এটি আমিরের এখতিয়ারে পড়েছে। তাই সে আমিরের কাছে গেল এবং তাকে তার প্রতিবেশীর গুপ্ত ধন পাওয়ার খবরটা দিল। সে একজন গরিব কাঠুরে ছিল, কিন্তু এখন গুপ্তধন পেয়ে রাতারাতি ধনী হয়ে গেছে। আমির খুশি হয়ে হাত মিলিয়ে বলল, তুমি ভালো করেছ, খবরটি দিয়েছ। আমি সম্পদগুলো প্রাসাদে নিয়ে খাজাঞ্চিখানা ভরে দেব। এখন বলো, তুমি বিনিময়ে পুরস্কার হিসেবে কি চাও? লোকটা জবাব দিল, হুজুর, আমার শুধু সেই মাপকাঠিটাই চাই যা আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিয়েছিল, কারণ আমার কাজে এটার প্রয়োজন আছে অনেক। ধন সম্পদের তেমন কোনো প্রয়োজন নেই আমার। আমির বলল, ঠিক আছে, আমরা তোমার মাপকাঠি খুঁজে বের করে তোমার বাড়িতে পাঠিয়ে দেব, কিন্তু আগে আমাকে তোমার প্রতিবেশীর বাড়ি দেখাও। পরদিন আমির তার লোকজন নিয়ে কাঠুরের মহল্লায় এলেন। তার লোকেরা বেচারা কাঠুরেকে ধরে ফেলল। তাকে ধরে একটা গাছের সাথে বেঁধে দিল আর ভয় দেখালো, যদি সে তার রূপার সিন্দুকের হদিশ না দেয় তাহলে তাকে এমনভাবে মারবে যে তার হাড়গোড় ভেঙে ফেলবে। কাঠুরে তার সিন্দুকের কথা আমিরকে বলে দিল। আমির যখন সিন্দুক খুললেন, এত রূপা আর তার ঝলমলে আলো দেখে সে অবাক হয়ে গেলেন। আমিরের লোভ আরও বেড়ে গেল। সে বলল, আমাকে বলো এগুলো কোথা থেকে পেয়েছিস, তাহলে আমি তোকে ছেড়ে দেব। কাঠুরে বলল, হুজুর, আমি বনে কাঠ কাটতে গিয়ে মাটির এক গর্তে এগুলো পেয়েছি। ওখানে আর কিছুই নেই, যা ছিল আমি তা সঙ্গে করে নিয়ে এসেছি। আমির বলল, মিথ্যে কথা বলছিস। আমি জানি তুই প্রতি সপ্তাহে সিন্দুক নিয়ে শহরে যাস, এর মানে তোর কাছে আরও অনেক আছে, কি ঠিক না? তারপর আমির তার লোকদের হুকুম করলেন, ব্যাটাকে ততক্ষণ প্রচণ্ড মারবি যতক্ষণে ও সত্যিটা বলবে। তখনই কাঠুরের স্ত্রী চিৎকার করে সেখানে আসে এবং আমিরের পায়ের সামনে বসে কাঁদতে কাঁদতে বলে, দয়া করুন হুজুর, এমন করবেন না, আমি আপনাকে সব সত্যি কথা বলে দেব। এরপর আমিরকে সব কিছু বলে দিল, সেই মাপকাঠি যা নুড়ি পাথরকে রূপায় বদলে দেয়। আমির এ সকল কিছু শুনে অবাক হয়ে গেল। তারপর হেসে বলল, এখন বুঝতে পেরেছি এই লোক কেন তার প্রতিবেশীর নামে অভিযোগ করেছে, কত খারাপ লোক। যখন আমির যেতে লাগলেন তখন সেই লোক বলল, হুজুর, আপনি কি আপনার ওয়াদা ভুলে গেছেন? তখন আমির কিছুটা রাগী ভাব নিয়ে বলল, আমার সামনে থেকে দূর হয়ে যাও আর আল্লাহর শুকরিয়া করো যে মিথ্যা ও ধোঁকা দেওয়ার জন্য তোমাকে শাস্তি দেইনি। আর তুমি তোমার প্রতিবেশীর সাথে যা করেছো তা আমার মোটেও পছন্দ হয়নি। সরে যাও এখান থেকে, ফালতু লোক কোথাকার। প্রতিবেশী লজ্জায় মাথা নত করে তার ঘরে চলে যায়। তখন তার স্ত্রী তাকে দেখে কিছুটা সান্ত্বনা দিয়ে বলে, তোমার তকদির অনেক খারাপ, ওদের রূপগুলো আমাদের হাতে আসলো না। এর পরের বার এই কাজ তুমি আমাকে করতে দেও। আমাদের প্রতিবেশী অনেক রহস্য লুকিয়ে রেখেছে, তারা বেশি দেরি করবে না নতুন কোনো রহস্য বের করতে, আর তার জন্য আমি এবার থেকে অপেক্ষায় থাকব। এদিকে কাঠুরে তার গাধা এবং সিন্দুকগুলো বিক্রি করে দিয়েছে। কিছুদিন কোনো মতো কাটানোর পরে তাদের কাছে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট রইল না। সে আবার সেই জঙ্গলে গেল এবং একটি বড় গাছ নির্বাচন করল এদিকে কাটার জন্য। যেই না সে কুড়াল উঠালো, তখন সেই বৃদ্ধ জিন তার সামনে আবির্ভূত হলো। তার চোখ এবার রাগে ফেটে যাচ্ছিল। বৃদ্ধ জিন রাগান্বিত হয়ে বলল, তোমাকে যা দেওয়া হয়েছিল তা কি তোমার জন্য যথেষ্ট ছিল না যে তুমি আবারও এসে পড়েছ আমাদের বিরক্ত করার জন্য? আমি তোমাকে এবার শাস্তি দেব। কাঠুরে কাঁদতে লাগলো এবং তাকে সব কাহিনী বলল। জিন মাথা নিচু করল এবং কাঠুরের কাঁধে হাত রেখে বলল, তোমার স্ত্রী তোমাকে ভীষণ মহব্বত করে আর সে ভালো কাজ করেছে। আমি এখন তোমাকে এমন জিনিস দেব যা কারো নজরে আসবে না, আর তোমার মটকা বা সিন্দুকেরও প্রয়োজন পড়বে না। সে কাঠুরেকে কাঠের একটি তক্তা দিল আর বলল, এটিকে তোমার বাগানে রেখে দিবে, আর প্রতিদিন সকালে সূর্যের প্রথম কিরণ যখন এটিতে এসে পড়বে তখন এখানে হীরের টুকরোতে পরিণত হবে। আর ভালো করে শুনে রাখো, এই শেষবারের মতো আমি তোমাকে কোনো জিনিস দিচ্ছি যা দিয়ে তুমি তোমার রোজি কামাতে পারবে। এরপর তোমার নিজেকেই কিছু না কিছুর ব্যবস্থা করতে হবে, আমাদের থেকে দূরে থেকে। তুমি কি বুঝতে পেরেছো কি বলা হলো তোমাকে? কাঠুরে মাথা নিচু করে বলল,
এর পরের বার আমি আমার বাড়ি বিক্রি করে এই গ্রাম থেকে চলে যাব, কারণ এই রকম খারাপ প্রতিবেশীর সাথে থাকলে কোনোদিন ভালো হবে না আমাদের। তারপর কাঠুরে বাড়ি ফিরে এলো আর তার বিবিকে সমস্ত কাহিনীগুলো শোনালো। পরদিন সকালে তারা দেখল 3টি হীরের টুকরো পড়ে আছে, যার সৌন্দর্য অবাক করার মতো ছিল। কাঠুরে একটি হীরা নিয়ে বাজারে গিয়ে বড় এক জহরির কাছে সেটা বিক্রি করে দিল, আর অনেক রকমের খাবার ও অন্যান্য জিনিস নিয়ে বাড়ি ফিরে আসলো। কাঠুরে চেষ্টা করছিল এই সমস্ত কিছু যেন গোপন থাকে, কিন্তু প্রতিবেশিনী তার সূক্ষ্ম নজর দিয়ে সব কিছু বুঝে গেল যে কাঠুরের ঘরে আবার সব কিছু বদলে যাচ্ছে আর তারা কিছু গোপন করছে। তার স্বামী তাকে জোর দিচ্ছিল যে কোনো উসিলায় যেন সে তাদের রহস্য বের করে আনে। এদিকে সুলতানও বাজারে এই ধরনের বড় হীরা আসার কথা শুনতে পেয়েছে আর এর উৎস বের করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কাঠুরেও এবার অনেক সতর্ক ছিল। সে প্রতিবার ভিন্ন ভিন্ন স্থানে হীরাগুলো বিক্রি করত আর তা থেকে কামাই করা অর্থ মাটিতে পুঁতে রাখত। প্রতিবেশিনী অনেক চেষ্টা করল, কিন্তু রহস্য বের করতে পারল না। একদিন রাতে কাঠুরের বাড়িতে মেহমান আসলো। সে তখন অনেক রাত পর্যন্ত জেগে থাকলো আর সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠল, যার জন্য একটি কাক এসে কাঠের তক্তার উপরে রাখা হীরা দেখে একটি মুখে নিল আর উড়ে চলে গেল। প্রতিবেশিনী ঘরের ভেতর থেকে এসব দেখছিল। সে ওই কাকের পিছু নিল, এমনকি সে কাকের বাসায় পৌঁছে গেল। কাক হীরাটি রেখে উড়ে যেতেই প্রতিবেশিনী হাত দিয়ে সেটি নামিয়ে দেখল একটি হীরের টুকরো। সে বলল, আমার প্রতিবেশীর কাছে হীরার খাজানা, আর আমরা তা জানিই না, কিন্তু এসব কোথা থেকে এলো? যখন সে ফিরে এলো তখন বাগানে কেউ ছিল না। সে ছাদে উঠে এদিক সেদিক তাকাতে থাকলো, কিন্তু সে বুঝতে পারছিল না কাক এই হীরা কোথা থেকে নিয়েছে। হঠাৎ সে দেখল সুলতান ও তার সৈন্যরা কাঠুরের ঘরের সামনে এসে হাজির হয়েছে। সে বলল, হায় আফসোস, আমার আগেই সুলতান এখানে পৌঁছে গেল। যখন সুলতান কাঠুরেকে হীরার ব্যাপারে জিজ্ঞেস করল, তখন সে এসবের ব্যাপারে কিছুই জানে না বলল। সে বলল, হুজুর, আমি এক সাধারণ গরিব কাঠুরে, আমি কাঠ কেটে কোনো মতো পেট চালাই। সুলতান সৈন্যদের ঘরের তল্লাশি নেয়ার হুকুম দিলেন, কিন্তু কোথাও কিছু মিলল না, শুধু একটা থলিতে কিছু মুদ্রা ছাড়া। আর কেউই সেই পুরাতন কাঠের তক্তার প্রতি এতটা গুরুত্ব দিল না। সুলতান মনে মনে ভাবল, আমার গুপ্তচর মনে হয় অন্য কোনো ব্যক্তির ওপর ইশারা করছে। যখন সে চলে যেতে লাগলো তখন প্রতিবেশীর স্ত্রী আসলো আর বলল, হুজুর, আপনি যদি হীরা খুঁজতে আসেন তাহলে তা কাঠুরের কাছেই আছে, সে ওই সব কিছু জঙ্গলে লুকিয়ে রাখে। সুলতান প্রশ্ন করল, তুমি যে সত্য কথা বলছো এর প্রমাণ কি? প্রতিবেশিনীর কাছে থাকা হীরাটি সে সুলতানকে দেখালো আর বলল, হুজুর, আমি এই হীরের টুকরোটি জঙ্গলে পেয়েছি। সুলতানের সৈন্যরা বেচারা কাঠুরে, তার বিবি ও বাচ্চাদের আটক করল আর তাদের সবাইকে জঙ্গলে নিয়ে গেল। সুলতান ধমকি দিয়ে বলল, যদি সেই হীরার হদিশ না বলে তাহলে তাদের সবাইকে এমন অন্ধকার কক্ষে বন্দি করা হবে যেখান থেকে তারা কোনোদিন সূর্যের আলো দেখতে পারবে না। কাঠুরের বিবি কাঁদতে লাগলো। সে সুলতানকে সমস্ত কাহিনী বলতে শুরু করলো। জিনের কাহিনী, সেই ছাগল যা কিনা দুধ ও ঘি দিত, সেই মাপকাঠি যাতে কিনা পাথর দিলে তার রূপোয় পরিণত হতো, আর সেই কাঠের তক্তা যা কিনা সূর্যের প্রথম কিরণে হীরের টুকরো হয়ে যেত। আর এও বলল তাদের প্রতিবেশী চালাকি করে তাদের ধোঁকা দিয়েছে যাতে করে তাদের সব কিছু শেষ হয়ে যায় আর তারা সেই জাদুর জিনিসগুলো পর্যন্ত পৌঁছতে পারে। সুলতান খুব অবাক হয়ে কথাগুলো শুনতে থাকে। তারপর সে বলল, তাহলে সেই ছাগল আর মাপকাঠিটি কোথায়? ছাগল তো আমার প্রতিবেশী চুরি করে নিয়েছে, আর মাপকাঠিটি আমির সাহেবের কাছে। সুলতান বলল, আমি আমার লোকদের তোমার প্রতিবেশিনীর ঘরে পাঠাবো। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এদিকে প্রতিবেশিনী যখন দেখল কাঠুরের ঘর পুরোপুরি ফাঁকা, তখন সে ভেতরে প্রবেশ করল। এদিক সেদিক খুঁজতে লাগলো যেখানে সে কাকটাকে দেখেছে। তখন তার চোখে পড়ল সেই কাঠের তক্তাটি যার উপরে হীরা রাখা ছিল। সে তা নিয়ে নিল, কিন্তু সে শুধু অতটুকুতেই থামল না। ঘরের ভেতরে ঢুকে অন্যান্য জিনিস খুঁজতে নিতে লাগলো। দামি কাপড়, সোনার অলংকার নিয়ে যখন বাহিরে বের হলো তখন সৈন্যরা তাকে ধরে ফেলল। বলল, থামো চোরনি, দেখাও তুমি তোমার প্রতিবেশীর ঘর থেকে কি কি চুরি করেছ। কিন্তু সে তার হাতে থাকা বস্তাটি তার কাঁধের ওপরে রেখে দৌড় দিল আর বলতে লাগলো,
আমার কাছে এখন যথেষ্ট আছে। আমার না এই ভাঙা বাড়ির দরকার, না ওই বোকা স্বামী। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মাটিতে। সৈন্যরা তাকে ধরে ফেলল আর সুলতানের সামনে হাজির করল। সুলতান তাকে হুকুম করলেন বস্তাটি খোলার জন্য। বস্তা থেকে সেই কাঠের তক্তাটি বের হলো। সুলতান তাকে বলল, তুমি এই পুরাতন কাঠের তক্তাটি কেন চুরি করেছ? আর এই দামি কাপড় অলংকারগুলো কোথায় পেলে? আমরা তো কাঠুরের ঘরে কিছু পেলাম না। এর মানে তুমি আর তোমার স্বামী ওদের ওপর নজরদারি করতে, আর তুমি ওদের রহস্য জানো। আমাকে সব কিছু বলো। কিন্তু মহিলাটি সবকিছু অস্বীকার করল। তখন সুলতানের হুকুমে সৈন্যরা তাকে এমন মার মারল যে তার চামড়া ছিঁড়ে উঠে আসতে লাগলো। তখন সেই মহিলা চিৎকার করে উঠল, দয়া করুন হুজুর, আমাকে ক্ষমা করুন, আমি সব কিছু বলছি, একদম তোতা পাখির মতো সব বলে দিব। সুলতান বলল, ঠিক আছে, তোমাকে রেয়াত করলাম, বলো শুনি। মহিলা কিছুটা সময় চুপ থেকে বলতে শুরু করলো, হুজুর, আমি এসব জানি, কিন্তু আমি এটা জানি না কাঠুরে কোথা থেকে পায় এগুলো। তবে যখনই কাঠুরে জঙ্গলে যায় তখনই এইসব জাদুর জিনিস নিয়ে ফিরে আসে, যা দিয়ে সে অনেক অর্থ কামাই করে। প্রথমে ওই ছাগল নিয়ে এসেছিল যা দুধ আর ঘি একসাথে দিতে পারত। তারপর সেই মাপকাঠি যাতে পাথর রাখলে তার রূপো হয়ে যেত। আর এবার এই কাঠের তক্তা যাতে হিরে হয়। সুলতান বলল, তার মানে কাঠুরের বিবি সত্যি কথাই বলছিল। তারপর সে হুকুম দিল কাঠুরে তার বিবি ও বাচ্চাদের ছেড়ে দেওয়ার জন্য, আর সেই মহিলার কাপড়ের ও অলংকারের বস্তাটিও তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর তার সৈন্যদের সেই ছাগল আনার জন্য আদেশ করল। তারপর সে ওই প্রতিবেশিনী মহিলাকে বলল, ঠিক আছে, তুমি তোমার ঘরে ফিরে যেতে পারো, কিন্তু একটি শর্তে, এই কাঠুরের ঘরে ভালো করে নজর রাখতে হবে তোমার, আর আমাকে খবর দিবে যদিও জঙ্গল থেকে আবার কিছু নিয়ে আসে। মহিলা বলল, আমি আপনার সব হুকুম মানব হুজুর, আপনি আমাকে যেতে দিন, মারের কারণে আমার অবস্থা অনেক খারাপ। তারপর সে খোঁড়াতে খোঁড়াতে বেরোলো আর মনে মনে বলতে লাগলো, লানতেই লোভের ওপরে। ছাগলটা দিয়ে দিব্যি ভালোই চলছিল, বেশি লোভ করে এখন সব হারালাম, তার ওপর মারও খেলাম ফাও। এদিকে সুলতান ছাগল ও কাঠের তক্তা পেয়েও আল্লাহর শুকরিয়া করল না, বরং সে আমিরের কাছে থাকা সেই মাপকাঠির জন্য তাকে দরবারে হাজির করালো। সে আমিরের কাছে সেই মাপকাঠি ও তার কাছে থাকা যত ধন সম্পদ আছে সব চাইল। আমির সব কিছু অস্বীকার করল। সুলতান তখন আমিরকেও মারার জন্য হুকুম করলেন। সৈন্যরা আমিরকে মারতে মারতে আধ মরার মতো অবস্থা করার পরে আমির বলল, হুজুর, ক্ষমা করুন হুজুর, আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আমাকে আর না মারার জন্য বলুন ওদের। তারপর সব কিছু সুলতানকে দিয়ে দিল আর বলল, লানত এমন লোভের ওপরে, আমার যা ছিল তাই তো কম ছিল না, এখন ওগুলো তো গেলই, সাথে আমার যা ছিল তাও হারালাম। এরপর সুলতান রূপো আর হিরে জমা করা শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই সে পৃথিবীর সব থেকে ধনী সুলতানে পরিণত হলো। কিছু মাস পর কাঠুরের মাটির নিচে জমানো সেই অর্থগুলো শেষ হয়ে গেল। তার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে থাকে। সে নিজেকে কিছুটা সামলে আবার জঙ্গলে গেল আর বলল, জিন, আমাকে ক্ষমা করুন, আমি নিরুপায়। বলেই যখন গাছ কাটার জন্য কুড়াল তুলল, আবার সেই বুড়া জিনের আবির্ভাব হলো। জিনের চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়তে লাগলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, তোমাকে যা দিয়েছি তা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? তুমি আবার এসেছো আমাদের বিরক্ত করতে। তুমি এত পরিমাণে লোভী। কাঠুরে কাঁদতে থাকলো আর সমস্ত কাহিনী বর্ণনা করতে লাগলো। বৃদ্ধ জিন চুপ করে সব শুনলেন। তারপর বললেন, তোমার প্রতিবেশিনী ও আমির তাদের প্রাপ্য অপরাধের জন্য মার খেয়েছে, এখন শুধু সুলতান বাকি আছে। তারপর একটা লাঠি কাঠুরের দিকে এগিয়ে ধরে বলল, এই নাও, যদি তুমি প্রথমবার এটাকে বলো তোমার কল্যাণ থেকে আমাকে দাও, তাহলে এটা তোমার চারপাশে হলুদ আগরবাতি ও হিন্দি উদ ছড়িয়ে দেবে। কিন্তু যদি দ্বিতীয়বার বলো, তাহলে এটা তোমাকে এমন মারবে যে তোমার হাড়গোড় ভেঙে বেরিয়ে আসতে চাইবে। তোমাকে শুধু এতটুকু করতে হবে, যে কোনো কৌশলে এই লাঠিটিকে সুলতানের কাছে পৌঁছে দিতে হবে, বুঝেছ? কাঠুরে হাসতে হাসতে জবাব দিল, আমি আশা করি এই লাঠি তাকে খুব মারবে, যাতে সেই প্রতারকের যথেষ্ট শিক্ষা হয়। বৃদ্ধ জিন হাত মিলিয়ে বলল, তুমি শীঘ্রই এমন খবর শুনতে পাবে যা তোমাকে খুশি করে দেবে। কাঠুরে অপেক্ষা করতে লাগলো যতক্ষণে না প্রতিবেশিনী তার জানালার পাশে এলো। যখনই সে বুঝল প্রতিবেশিনী এসেছে, সে লাঠি তুলল এবং বলল, আমাকে তোমার কল্যাণ থেকে দাও। তখনই সেই লাঠি থেকে খাঁটি হলুদ আগরবাতি ঝরতে লাগলো, এমনকি একটা বড় স্তূপ জমে গেল।
সেই মহিলা এইসব দেখছিল। সঙ্গে সঙ্গে সে সুলতানের কাছে গেল তাকে খবর দিতে, কারণ সুলতান তাকে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। সুলতানের সিপাহীরা কাঠুরের বাড়ি এলো, লাঠি নিয়ে গেল এবং সুলতানের হাতে সোপর্দ করল। যখন সুলতান একা হলো তখন সে বলল, হে লাঠি, আমাকে তোমার কল্যাণ থেকে দাও। তখনই লাঠিটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মারতে শুরু করল। সে যেখানেই পালাতো লাঠি তার পেছনে যেত এবং মারতে থাকত। হঠাৎ জিন তার সামনে আবির্ভূত হলো এবং বলল, তুমি সেই জিনিসগুলো নিয়েছিলে যা তোমার ছিল না, আর এখন তুমি অবিলম্বে সেগুলোকে তার আসল মালিককে ফিরিয়ে দেবে। সুলতান চিৎকার করে উঠল, তার শরীর ক্ষত আঘাতে ভরে গিয়েছিল। সে বলল, আমি সব ফিরিয়ে দেব, কিন্তু আগে এই লাঠিকে থামাও। লাঠি থেমে গেল। সুলতান তৎক্ষণাৎ তার সিপাহীদের ডাকল এবং হুকুম দিল যে 3টি জিনিসই অবিলম্বে কাঠুরেকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর জিন বলল, আমি আশা করি এরপর তুমি মানুষের রিজিকে হাত দেবে না, আর তোমার এই অহংকার থাকবে না যে তুমি একমাত্র সুলতান, কারণ তোমার চেয়েও শক্তিশালী পৃথিবীতে বিদ্যমান আছে। সুলতান ব্যথায় কাঁদতে কাঁদতে বলল, আমি প্রতিশ্রুতি দিই এবং আমার সম্পদের চতুর্থাংশ আমি সদকা করে দেব, শুধু এই লাঠিকে আমার থেকে দূর করে দাও। হায় আমার কোমর, হায় আমার মাথা। জিন হেসে উঠল আর হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে কাঠুরে তার বাড়ি ছেড়ে একটা বড় শহরে চলে গেল, যেখানে সে সুন্দর জীবন কাটাতে লাগলো, যেমন সুলতানরা কাটায়। সে তার প্রতিবেশী আর তার স্ত্রীকে পেছনে ছেড়ে গেল, যারা তাদের কৃতকর্মে অনুতপ্ত ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করত, আমাদের উচিত ছিল তাদের সাথে সহযোগিতা করা এবং তাদের সাথে মিলেমিশে উপার্জন করা। তাদের চলে যাওয়ার কারণ আমরাই, আর এই কারণেই আমাদের অনেক কষ্ট ও ধোঁকার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আমাদের কাছে খাওয়ার মতো কিছু আর রইল না। এই সব আমাদের জুলুম, লোভ, হিংসা ও ঘৃণার পরিণাম। প্রিয় বন্ধু, আপনি আমাদের ভিডিও কোন দেশ ও জেলা থেকে দেখছেন? এই গল্পটি আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।